নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। সর্বাগ্রে জগৎপূজ্য মহাকারণে তথাগত বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি বুদ্ধের দেশিত মহান লোকোত্তর ধর্মকে। বন্দনা নিবেদন করছি বুদ্ধের প্রতিষ্ঠিত যেসব সঙ্গ অতীত হয়েছেন, যেসব সঙ্গ বর্তমান বুদ্ধের শাসন সদ্ধর্মকে রক্ষা করে যাচ্ছেন, সে মহান সঙ্গের পবিত্র পাদপদ্মে বন্দনা নিবেদন করছে। বন্দনা নিবেদন করছে আমার পরম কল্যাণ মিত্র, পরম আশীর্বাদক, সর্বজন পূজ্য, পরম শ্রদ্ধেয় বনবান থেকে। বন্দনা নিবেদন করছি যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত, ত্রিপিটক অনুবাদক, অনেক গুণী শিষ্য জন্মদাতা, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আমার ধর্মপিতা পরম শ্রদ্ধেয় গুরুবান থেকে বন্দনা নিবেদন করছে। বন্দনা নিবেদন করছি যেসব সঙ্গের আশীর্বাদে, যেসব সঙ্গের উপদেশে আমার এই দেবদুর্লভ প্রব্রজ জীবনকে আজকে এতটুকু পর্যন্ত আসার, যাদের পিছনে যে সমস্ত ভিক্ষু সঙ্গের আশীর্বাদ আমার উপর বর্ষিত, সে মহান সঙ্গের প্রতি কৃতজ্ঞ চিত্তে বন্দনা নিবেদন করছি। মৈত্রীময় পুণ্যদান করছি এই বিহারে অবস্থানরত যে সমস্ত ভিক্ষু সঙ্গ প্রতিনিয়ত আমাকে সহযোগিতা করে এই প্রতিষ্ঠান রক্ষা করার জন্য, ধর্মানুকূল জীবন যাপন করার জন্য যারা প্রতিনিয়ত ভিক্ষু সঙ্গ আমাকে সহযোগিতা করে যাচ্ছেন, সেই সঙ্গের প্রতি আমি কৃতজ্ঞ চিত্তে তাদের শিল বিমণ্ডিত প্রজ্ঞাময় জীবন কামনা করে পুণ্যরাশি দান করছি। পুণ্যরাশি দান করছি এই বিহার প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা আত্মিক, কায়ে, বাচনে, মানসিক সহযোগিতা করেছেন, যারা আমাদেরকে প্রতিনিয়ত কাছে এবং দূরে থেকে যারা আমাদেরকে আত্মিক, কায়ে, বাচনে, মানসিক যে সমস্ত দাতাগণ আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞ চিত্তে পুনরাশি দান করছি। প্রিয় উপাসক উপাসিকাগণ, আজকে আপনারা প্রত্যেকে জানেন আজ পবিত্র আমাদের যে উপসত্যের দিন। আজকে যে অষ্টমী তিথিতে হয়তো আপনারা প্রত্যেকে বাসায়, বাড়িতে, বিভিন্ন জনে বিভিন্ন স্থানে আজকে শ্রদ্ধা সহকারে আপনারা অষ্টাঙ্গ উপসৎশীল গ্রহণ করেছেন। এই উপসৎশীল গ্রহণ যারা করেছেন এবং আপনাদেরকে আমি অন্তর থেকে পুণ্যদান করছি। আপনারা অষ্টাঙ্গ উপসৎশীল গ্রহণ করার পূর্বে প্রত্যেকে একটু হাত জোর করে শ্রদ্ধা সহকারে বুদ্ধগুণ, ধর্মগুণ, সঙ্গগুণ বন্দনা করে অষ্টশীলে প্রদানের মাধ্যমে আমি সদ্ধর্ম দেশনা ফিরে যাব। তাই আপনারা প্রত্যেকে প্রথমে হাত জোর করে আপনারা অষ্টাঙ্গ উপসৎশীল গ্রহণ করার পূর্বে প্রথমে বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আপনারা বন্দনা করুন। নমো তস্য ভগবতু অরহতে সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতু অরহতে সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতু অরহতো সম্মা সম্বুদ্ধস্য। ইতি পিসু ভগবান অরহং সম্মা সম্বুদ্ধো বিদ্যাচরণ সম্পন্নো সুগতো লোকবিদো অনুত্তরো পুরুষ ধম্মসারথি। সত্তাদেব মনুষ্যন বুদ্ধো ভগবতি সুয়াক্কাতো ভগবত ধম্মো শান্তিটিকো অকালিকো এহি পচ্চিকো উপন্নায়িকো পচ্চত্তাং বেদিতব্যো বিয়োইতে।
පටිපන්නෝ භගවතු ශාවක සංඝෝ උජෝ පටිපන්නෝ භගවතු ශාවක සංඝෝ යායා පටිපන්නෝ භගවතු ශාවක සංඝෝ සාමීසේ පටිපන්නෝ භගවතු ශාවක සංඝෝ යාදීදං චත්තරේ පුරිස යුගානි අට්ඨා පුරිස පුග්ගලයිස භගවතු ශාවක සංඝෝ ආහුනියෝ පාහුනියෝ දක්ඛිනියෝ අංජලේ කරණීයෝ අනුත්තරං තුය කෙත්තං ලෝකස්සතේ ඒතන සච්චවද්දේන සුත්තතේ යෝතු සබ්බද ඒතන සච්චවද්දේන සබ්බ දුක්ඛ සබ්බ වය සම්බ රෝග සබ්බ අන්තරය සම්බ ගහදුස සබ්බ යම මංගලයි සම්බ පාපමරයි සබ්බ යුපද්දව විනස්සන්තෝ ඒතන සච්චවද්දේන ඕතතේ ජය මංගලන්ති। প্রিয় উপাসক উপাসিকাগণ, এখন আপনারা প্রত্যেকে অষ্টাঙ্গ উপশস্যে গ্রহণ করুন। প্রত্যেকে শ্রদ্ধা সহকারে কর্মফলের প্রতি বিশ্বাস রেখে আপনারা শীল গ্রহণ করে আমি শীল প্রদান করছি। ইয়া মোহাম্মদামি তন্মদিতাং নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স बुद्धाय शरणं गच्छामि धम्माय शरणं गच्छामि संघाय शरणं गच्छामि द्वितीयंपि बुद्धाय शरणं गच्छामि तृतीयंपि धम्माय शरणं गच्छामि द्वितीयंपि संघाय शरणं गच्छामि तृतीयंपि बुद्धं शरणं गच्छामि तृतीयंपि धम्माय तृतीयंपि संघाय शरणं गच्छामि शरणगमन संपन्न ओनातिपत वीरमणि सिक्खापदं समादियामि आदिन्नदपदं समादियामि अब्रह्मचर्य वीरमणि सिक्खापदं समादियामि मुसावाद वीरमणि सूरवीर्यमज्जपमडट्टन वीरमणि सिक्खापदं समादियामि विकलभोजन वीरमणि सिक्खापदं समादियामि नच्च गीत बाधित विसुखदर्शन मालगंध विलेपान दारण मंडन विवोस वीरमणि सिक्खापदं समादियामि वीरमणि सिक्खापदं समादियामि
sampurnagatan upasatasilang dhammang saduka surakitang gatva appamadina silang sampadita. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Tayitumman kippameva samijjato purintu asitta sankappo accanno panno rasayata iccitang patitayitumman sabbameva samijjato purintu asitta sankappo masayata Abhivadana silissa aniccang buddha pacayino Cattaru dhamma vaddanti ayuvanna sukhang valang Ayuraroga sampatti sati mevaca Atupi nibbana sampatti Iminate samijjatoti. শব্দমপ্রাণ পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, যারা আজকে এই পবিত্র অষ্টমী তিথি উপলক্ষে যারা প্রসাদশীল গ্রহণ করেছেন এবং আমার সদ্ধর্ম দেশনা শ্রবণ করার জন্য করেছেন, আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে আমার জন্মান্তরে বর্তমান জীবনে যে পুণ্য আমি সঞ্চয় করেছি সমস্ত পুণ্য রাশি আপনাদের সকলের উদ্দেশ্যে দান করছি। আজকে সারা বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে প্রতিদিন যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছে, প্রতিদিন যেভাবে মানুষ মৃত্যুবরণ হচ্ছে, এই অবস্থায় আপনারা হয়তো সকলে খুবই মর্মাহত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন অবস্থায় আপনারা ঘরে ধর্মীয় কার্য সম্পাদনের মাধ্যমে আপনাদের জীবনকে পুণ্যের মাধ্যমে সমস্ত আপদ বিপদ অন্তরা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রতিনিয়ত আপনারা কুশল কর্ম সম্পাদন করে যাচ্ছেন। এই কুশলময় চেতনা, কুশলময় সংস্কার, কুশলময় কর্মকে আমি আপনাদেরকে সর্বাগ্রে অন্তর থেকে পুণ্যরাশি দান করছি, সাধুবাদ দিচ্ছি, যেন আপনাদের এই রকম সুন্দর চেতনা আমৃত্যু আগ পর্যন্ত আপনাদের অন্তরে অবস্থান করে। আজকে অষ্টমী উপোষদ দিনে আপনাদেরকে সদ্ধর্ম দেশনা করব। সদ্ধর্ম দেশনা আমি চেষ্টা করব আপনাদেরকে প্রাঞ্জল ভাষায় আপনাদের অন্তরে রেখাপাত হয় মতো ধর্মদেশনা করব। কিন্তু ধর্মদেশনা করার সময় আপনারা যেখানে শ্রবণ করছেন আপনারা সেখানে আপনাদের বাসায় বা বাড়িতে আপনারা পরিবেশটা রক্ষা করবেন। পরিবেশ বলতে যেমন এদিকে আপনারা ফেসবুকে আপনারা ধর্ম দেশনা অংশগ্রহণ করেছেন, কিন্তু ফেসবুক ছেড়ে দিয়ে আপনারা আপনাদের কাজ যদি করার দিকে মনোযোগ হন
বা আপনাদের পরিবারের কোনো সদস্যের সাথে যদি কথাবার্তা বলেন বা আপনাদের সামাজিক আলাপ আলোচনা যদি করেন, আমি মনে করি আমি এখান থেকে কষ্ট করে যে দেশনা করব, এই দেশনা আপনাদের জন্য সার্থকতা, দুর্লভ এই মানব জীবনে পুণ্য অর্জন করা আপনাদের জন্য অন্তরায় হবে, পুণ্য থেকে আপনারা বঞ্চিত হবেন। তাই আজকে আমি মনে করি হয়তো ঘন্টা খানিক যে দেশনা করব, এ দেশনা বর্তমান সময়ের সাথে আপনাদের জীবন বাস্তবতার সাথে কিছু মিল রেখে আমি ধর্ম আলোচনা করতে চাই। আপনারা প্রত্যেকে আমার একটি মৈত্রীময় আহ্বান থাকবে, আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। হয়তো আপনারা প্রত্যেকে দেখেছেন, যখন বৃষ্টি হয়, সে বৃষ্টি যখন উপর থেকে নিচের দিকে যখন পড়ে, সে বৃষ্টির জল ধারণ করার জন্য যদি কলসি একটা রাখা হয়, সে কলসির মুখ যদি উপর দিকে দিয়ে বৃষ্টির জল ধারণ করা হয়, তাহলে সেই বৃষ্টির জল ধারণ করে আপনাদের পরিবারে বা ব্যক্তিগত জীবনে এই জল অনেক উপকার আসে। কেন আসে? যখন আপনাদের পরিবারের যে কোনো কাজে এই জল প্রয়োজন হয়। আবার যখন নিজের জীবনে যখন সে জলের পিপাসা উৎপন্ন হয়, তখন সে কলসি থেকে সে জল নিয়ে আপনার যে তৃষ্ণা, যে জলের তৃষ্ণা, সে তৃষ্ণা আপনারা মিটাতে পারেন। কিন্তু বৃষ্টি যখন পড়ে, সেই অবস্থায় কলসিটা মুখ উপর দিকে না দিয়ে যদি সেই কলসির মুখটা যদি নিচের দিকে রাখা হয়, তাহলে আপনারা সে জল ধারণ করতে পারবেন না। যদি সে কলসির মধ্যে জল ধারণ না করেন, তাহলে আপনারা আপনাদের পারিবারিক কাজে বা নিজের তৃষ্ণা, জলের তৃষ্ণাকে মিটানো সম্ভব নয়। ঠিক অনুরূপভাবে আপনাদের জীবনে, সংসার জীবনে, ধর্মময় জীবন অনুশীলনের মধ্যে যদি পুণ্য কর্ম করেন মনোযোগ দিয়ে, শ্রদ্ধা দিয়ে, তাহলে সেই পুণ্য আপনার পারিবারিক জীবনে যে কোনো বিপত্তি, যে কোনো দুঃখ দুর্দশা হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন। আবার যদি নিজে কোনো বিপদের সম্মুখীন হন, তাহলে আপনার এই পুণ্য আপনাকে, এই পুণ্যের দ্বারা সে দুঃখ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। কিভাবে? ও কলসির মুখ যেমন উপরে দেওয়া হলে সে বৃষ্টির জল ধারণ করলে যেমন উপকার হয়, সংসারের সততা ব্যস্ততার মধ্যেই পুণ্য কর্ম করলে সেই পুণ্য ও জলের ন্যায় আপনার পরিবারে, নিজের জীবনে অনেক অনেক বিপত্তি থেকে রক্ষা হয়। যদি বৃষ্টি পড়ার সময় কলসির মুখ যদি নিম্ন দিকে রাখা হয়, জল যেমন ধারণ করা সম্ভব নয়, তখন আপনাদের যে কোনো প্রয়োজনে জল ব্যবহার করতে পারেন না, পানির পিপাসা মিটাতে পারেন না। ঠিক অনুরূপভাবে আপনাদের জীবনে যদি এই সংসার ব্যস্ততার মধ্যে দিয়ে যদি কুশল বা পুণ্য কর্ম সম্পাদন না করেন, তাহলে আপনারা আপনাদের জীবনে কোনোভাবে কোনো বিপদ, কোনো দুঃখ, কোনো অন্তরায় যদি আসে, তাহলে আপনাকে রক্ষা করার মতো কেউ থাকবে না। তাই তথাগত বুদ্ধ বলেছেন, সংসার জীবনে আমি আজকে কিছু লৌকিক কিছু ধর্ম আলোকপাত করব আপনাদের বোধগম্য হওয়ার জন্য। যেমন মানুষ যখন পুণ্য কাজ করে, পুণ্যের মধ্যে তিনভাবে আমরা পুণ্য করি।
যেমন আমরা অতি শ্রদ্ধা হয়ে অনেক সময় পুণ্য কাজ করি, আবার দেখা যায় মধ্যম চিত্তের অধিকারী হয়ে পুণ্য কাজ করি, আবার আমরা দেখি এলোমেলো বিক্ষিপ্ত হয়ে পুণ্য কাজ করি। এখানে বলতে হয় এলোমেলো বিক্ষিপ্ত হয়ে পুণ্য কাজ করলে সে পুণ্য আশা অনুরূপভাবে ফল লাভ করতে পারে না। আবার মধ্যম চিত্তের অধিকারী হয়ে, অর্থাৎ এখন ব্যস্ততার সময় আমি কি সংসার রক্ষা করব নাকি ধর্ম রক্ষা করব, তবু আমার জীবনে কিছু কিছু পুণ্য কর্ম আমি করব, এটাকে এই চেতনায় চিত্তকে বলা হয় মধ্যম চেতনা। এই মধ্যম চেতনা নিয়ে যদি পুণ্য কাজ করেন, যে কোনো বিপদ যে কোনো দুঃখ আসলে কিছু আপনি দুঃখ থেকে মুক্ত হতে পারবেন, কিন্তু পরিপূর্ণ দুঃখ থেকে মুক্তি হতে পারবেন না। যারা অতি শ্রদ্ধা কায়বাক্য মন সংযম করে অত্যন্ত শ্রদ্ধা গাঢ়তার সহিত মনোযোগ দিয়ে কর্মফলের প্রতি বিশ্বাস রেখে যদি পুণ্য কাজ করেন, এই পুণ্য আমার জীবনে পাতীয় হবে, এই পুণ্য আমার জীবনে দুঃখ অন্তঃসাধন হবে, এই পুণ্য আমার জীবনে সমস্ত অন্তরায় থেকে নিজেকে রক্ষা করার শক্তি আমি লাভ করব। এরকম উত্তম চিন্তা নিয়ে যদি পুণ্য কাজ করেন, তাহলে সে পুণ্য আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনি সুখের স্থানে পৌঁছতে না পারেন, ততক্ষণ পর্যন্ত এই পুণ্য আপনার ছায়ার মতো আপনাকে সবসময় পাশে পাশে থাকবে। তাই আমাদেরকে নিম্নগামী মধ্যগামী এই দুইটি চিত্ত বাদ দিয়ে আমাদেরকে অতি উচ্চ শ্রদ্ধা নিয়ে জ্ঞান নিয়ে আমাদেরকে পুণ্যকর্ম করতে হবে। এটা যদি করা হয়, তাহলে সে পুণ্যের একটা আনন্দ আছে, সে পুণ্য একটা সুখ আছে, সে পুণ্যের একটা যে সার্থকতা আছে। তাই এই সার্থকতা অর্জন করার জন্য আপনাদের সকলকে ভাবতে হবে, আমরা সুখী হতে চাই। তাহলে আমরা যদি সুখী হতে চাই, আমাদের চারটি দিক নির্ধারণ করতে হবে। সে চারটি দিক হচ্ছে কি? প্রথমটা হচ্ছে নিজের দিক, দ্বিতীয়টি হচ্ছে পারিবারিক দিক, তৃতীয়টি হচ্ছে সামাজিক দিক, চতুর্থটি হচ্ছে পরকালের দিক। এখন আমি আপনাদের সম্মুখে ফেসবুকে লাইভে আপনাদেরকে এই চারটি দিক নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এই আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। যেমন যারা ছাত্র ছাত্রী, যুবক যুবতী বা যারা সংসার জীবনে যারা প্রথমে পদার্পণ করেছেন, আপনাদের প্রথমে নিজের দিকটা অধিকভাবে চিন্তা করতে হবে। যেমন সময়টা যেন অপচয় না হয়, সময়টা যেন সৎভাবে গুরুত্ব সহকারে যেন আমরা ব্যবহার করি, সময়ের সাথে আমরা যেন সঠিক সময়ে সঠিক কার্য সম্পাদন করি, সময়ের সাথে যেন আমরা পুণ্য থেকে বঞ্চিত না হয়ে প্রতিটি মুহূর্তে যেন আমরা পুণ্যকর্ম সম্পাদন করি। এইভাবে যদি আমরা পুণ্যকর্ম নিজের জীবনে প্রতিটি কাজে সময়ের সাথে তাল মিলিয়ে ভালো কাজ যদি আমরা করি, তাহলে ভালো কাজের সুফল সুনামের অধিকারী হব, প্রশংসার অধিকারী হব, বিপত্তি থেকে নিজেকে রক্ষা করতে পারব, সর্বদিক দিয়ে নিজের জীবনে আমরা উন্নতি হতে পারব। যদি আমরা নিজের দিকটা যদি না চাই, সময় আছে গুরুত্ব না দিই, সময় আছে মূল্যায়ন না করি, সময় আছে যথাধর্ম যথাকর্ম যদি সম্পাদন না করি, দেখবেন একদিন এই সময় চলে যাবে। যেমন একটু আলোচনা করি,
অনেকে এরকম দুর্লভ সময় আজকে ব্যবহার করে। অষ্টমী উপোষদ দিনে আপনারা অষ্টশীল নিয়েছেন, এটাকে সময়কে গুরুত্ব দিয়ে আপনার পুণ্য অর্জন করেছেন। যেমন যারা সকাল সন্ধ্যা বন্দনা করে, যারা পঞ্চশীল পালন করে, অষ্টাঙ্গ উপোষশীল গ্রহণ করে, দানাদি কুশল কর্ম সম্পাদন করে, কায়বাক্য মন সংযত হয়ে প্রতিটি মুহূর্তে পুণ্য কর্ম সম্পাদনের মাধ্যমে নিজেকে রক্ষা করে, এটাকে বলা হয় নিজের দিক। মানুষের জীবনের মধ্যে নিজের দিকটা গুরুত্ব দিয়ে আমাদের সময়টাকে অতি মূল্যবান, এই মূল্যবান সময়ে আমাদেরকে প্রতিটি মুহূর্তে পুণ্য কাজ করতে হবে। পুণ্য যদি না করেন, আমরা হয়তো অনেকে বলি আমার বয়স এখনো হয়নি, আমার বয়স দীর্ঘকাল পর্যন্ত আমি বেঁচে থাকব। আপনারা তো এখন শোনেন মৃত্যুর কোনো কালাকাল নাই, রোগের কোনো বয়স চিনে না। কোনো না কোনো সময় মৃত্যু আসতে পারে, কোনো না কোনো সময় আপনাকে রোগাক্রান্ত হতে পারে। যেমন গত কিছুদিন আগে একটা ছোট্ট শিশু, ওনার মা বাবা এসে বুদ্ধকে পূজা দিয়ে কান্না করে। তখন ওনাদেরকে বললাম, কেন কান্না করছেন? বলে যে ভান্তে, আমার একটি মাত্র সন্তান, সংসার জীবনে একটি মাত্র সন্তান, তাও কিন্তু যে কিডনি রোগে আক্রান্ত। তাহলে দেখুন তো, সময় কি চাই রোগ? রোগ কি মানুষকে সময় দেয়? আর একটা মধ্য বয়সের ছেলে কমার্স কলেজে লেখাপড়া করে, দীর্ঘদিন পর্যন্ত ওনাকে এই যে জ্বর হয়েছে, ওষুধ, ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করছে, কিন্তু কোনো রোগে এখানে ধরতে পারেনি। তখন সে ছেলে মেট্রিক পাস করলো, ইন্টার করলো, কমার্স কলেজে ভর্তি হয়ে লেখাপড়া করে। কিন্তু লেখাপড়া করতে করতে যখন সময় যত গড়ে যায়, ততই সার রোগটা বেড়ে যায়। তখন মা বাবা সিদ্ধান্ত গ্রহণ করেন, টাকা পয়সা তো অনেক খরচ করেছি, টাকা পয়সা দিয়ে কি আমার ছেলেকে কি, টাকা পয়সার দিক দিয়ে যদি চিন্তা করি, আমার ছেলেকে তো আমি রক্ষা করতে পারবো না। তখন মা বাবা দুজনের সুন্দর পরামর্শে উদ্যোগে তারা ভিসা করে ইন্ডিয়াতে গেলেন। ইন্ডিয়াতে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন সে ছেলে থেকে ক্যান্সার রোগে আক্রান্ত। তাহলে সে ছেলে, মাতা পিতা কখনো কি ভেবেছেন আমার ছেলে এরকম অকালে এই কঠিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হবে? সেই ছেলে কি কখনো চিন্তা করেছেন আমি এরকম কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে আমি মুখোমুখি হব? তাহলে দেখুন, সময়কে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সময়ে বলা হয় সময়ের এক ফোঁটা, অসময়ের যে 10 ফোঁটা। সময়কে যদি আমরা ভালো কাজে সঠিক সময়ে যদি মূল্যায়ন করতে পারি, তাহলে সময়টাকে সৎভাবে ব্যবহার করে আমরা অনেক অনেক পুণ্য কর্ম করতে পারি। আজকে আপনারা এই সময়কে মূল্যায়ন করতে গিয়ে যারা অষ্টাঙ্গ উপোষশীল নিয়েছেন, যারা আজকে আমার এই ধর্ম দেশনা শ্রবণ করার জন্য অংশগ্রহণ করেছেন, আজকে এই সময়টা আপনাদের জন্য অতীব গুরুত্ব, অতীব মূল্যবান, অতীব দুর্লভ, অতীব শ্রেষ্ঠ একটি এই কোন সময়, মুহূর্ত সময়টা আপনারা আজকে এরকম পুণ্য কর্ম সম্পাদন করে এই মুহূর্তে আপনারা পুণ্যের মাধ্যমে নিজের জীবনকে অতিক্রম করতে যাচ্ছেন। তাই এটাকে যে পুণ্য আপনারা করে যাচ্ছেন, এটা নিজের জন্য, অপরের জন্য নয়। তাই আপনারা দীর্ঘদিন বেঁচে থাকবো এই আশা থাকবে,
কিন্তু সময়ের সাথে সাথে, সংসারের সাথে সাথে নিজের দিকটা চিন্তা করে মাথায় রেখে ধর্মের বাহিরে যেন অন্য কোনো খারাপ কাজে জড়িত না হয়, ধর্মের বাহিরে যেন কোনো পাপ কাজে জড়িত না হয়, ধর্মের বাহিরে কোনো যেন অসৎ বন্ধু, অকল্যাণ মিত্র, পাপী ব্যক্তির সঙ্গ যেন সহাবস্থান না করে। সবসময় সময়ের সাথে সৎভাবে সময়কে মূল্যায়ন করতে হবে, সৎ বন্ধু, কল্যাণ মিত্রের সান্নিধ্যে থাকতে হবে, ধর্ম অনুশীলন করতে হবে, নিজের জীবনকে উন্নত শিখরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যত রকম ভালো কাজ, সব ভালো কাজ সম্পাদন করতে হবে। এইভাবে যদি করা হয়, এটাকে বলা হয় নিজের দিক। নিজের দিকে প্রতিষ্ঠিত হলে আপনাকে কত মানুষ সাধুবাদ জানাবে, কত মানুষ প্রশংসা করবে, কত দূরের মানুষ আপনার কাছে আসবে, কত মানুষ আপনাদেরকে সম্মানে মাথা নত করবে। যদি নিজের দিকটা যদি মূল্যায়ন না করে সময়টা যদি অপচয় করেন, খারাপ কাজে, খারাপ কর্ম যদি লিপ্ত থাকেন, তাহলে আপন মানুষও পর হয়ে যায়। আপন আত্মীয় তখন আপনাদেরকে চিনে না, তখন আত্মীয় খুঁজে পাওয়া যায় না, তখন দুঃসময়ে কোনো মানুষ থাকে না, কোনো মানুষ তাকে শ্রদ্ধা, সম্মান, গাঢ়তা প্রদর্শন করে না। কেন? সময়ে তাকে নিজেকে উপযুক্ত শ্রেষ্ঠত্ব জীবনে প্রতিষ্ঠিত করতে পারেনি বলে। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আপনারা সবাই আমার এই আলোচনা থেকে নিজের দিকটাকে সুন্দরভাবে বিবেচনা করে সবসময় ভালো, উত্তম, শ্রেষ্ঠ কর্ম সম্পাদন করবেন। দ্বিতীয়টি হচ্ছে পারিবারিক দিক। আমরা অনেক মানুষ দেখি পরিবার নিয়ে উদাসীন। যেমন অনেক মানুষ আমরা দেখি টাকা পয়সা, ধন সম্পদ, হয়তো লেখাপড়া সবকিছু আছে, কিন্তু পিতামাতার প্রতি যত্ন নেই, পিতামাতার প্রতি গাঢ়তা নেই, পিতামাতার প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন নেই। এমনকি নিজে সংসার ধর্ম করলে নিজের পরিবার পরিজন, ছেলে মেয়ের প্রতিও কোনো দায়িত্ব কর্তব্য সম্পাদন করে না। একজন মানুষ যত লেখাপড়া করুক, যত টাকা পয়সা, ধন সম্পদ উন্নত হোক, কিন্তু পরিবার যদি সুন্দর সুশৃঙ্খল না হয়, মাতা পিতার প্রতি যদি শ্রদ্ধা সম্মান গাঢ়তা না হয়, বা স্বামী যদি স্ত্রীর প্রতি যদি স্ত্রী মর্যাদা না দেয়, স্বামী যদি স্ত্রীর প্রতি যথার্থ মর্যাদা, দায়িত্ব, কর্তব্য সম্পাদন না করে, স্ত্রী যদি স্বামীর প্রতি যথার্থ কর্তব্য সম্পাদন না করে, আবার মাতা পিতা যদি ছেলে মেয়ের প্রতি যথার্থ কর্তব্য সম্পাদন না করে, আবার মাতা পিতার প্রতি ছেলে মেয়ে যদি মাতা পিতার প্রতি শ্রদ্ধা না করে, তাহলে সেই সংসারটা হয় অন্ধকার। সে সংসার পারিবারিক জীবনে শৃঙ্খলা থাকে না, বিশৃঙ্খলা ভরে পরিপূর্ণ। এই বিশৃঙ্খলা সংসার যদি কোনো মানুষ, যদি অতিথি আসে, আত্মীয় আসে, আগন্তুক কোনো মানুষ যদি আসে, আপনাদের এই পরিবার এগুলো দেখে আপনাদেরকে শ্রদ্ধা করবে না, আপনাদেরকে সম্মান করবে না। আমরা অনেক মানুষ দেখি, বলতে শুনি, বলে তিনি বাহিরে কত সুন্দর, কত কথা সুন্দর বলে, এবং তার কত শিক্ষায় শিক্ষিত, টাকা পয়সা অনেক কিছু আছে, কিন্তু তার পরিবারে গেলাম, মায়ের প্রতি দুর্ব্যবহার, পিতার প্রতি দুর্ব্যবহার, পরিবার পরিজনের প্রতি যে অনৈক্য,
পরিবারের মধ্যে যে অশান্তি, তাদের সে পরিবারের ধর্মতা বলতে কিছু নেই, তখন সে অধর্মতার কারণে সে মানুষ শ্রদ্ধা গৌরবে মানুষের অন্তরের আসন নিতে পারে না। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আপনার উন্নতি, আপনাদের শ্রীবৃদ্ধি, আপনাদের সবকিছু আপনাদের সুখী করবে। পারিবারিকতা যখন অবস্থান করে, তখন তাদের পারিবারিক শক্তি বলতে কিছু থাকে না। পারিবারিক শক্তিহীন হয়ে সেখানে যে প্রেত অসুর নিরয় তির্যক প্রাণীর মতো সংসার, এই সংসারের দিকটা আপনারা সংসার করেছেন, সংসার তো তির্যক প্রাণীরও সংসার করে। সংসার যেমন যারা তির্যক প্রাণী তারও আহার করে, আপনারাও আহার করেন। তির্যক প্রাণীরা নিদ্রা যায়, আপনারাও নিদ্রা যান। তির্যক প্রাণীরা মিথুন সেবন করে, আপনারাও মিথুন সেবন করেন। তির্যক প্রাণীদেরও মৃত্যু হয়, আপনাদেরও মৃত্যু হয়। তাহলে আপনাদের সংসার এবং পশুর সংসার, এখানে তফাৎ নেই, পার্থক্য নেই। কিন্তু তির্যক প্রাণীর সংসারের সাথে আপনাদের সংসার পার্থক্য কখন হবে? আপনারা যদি পঞ্চশীলে প্রতিষ্ঠিত হয়ে, কায় বাক্য মন সংযত হয়ে, কায় সংযম, বাক্য সংযম, মন সংযমের দ্বারা যদি আপনাদের প্রতিনিয়ত ধর্ম অনুকূল জীবন, বুদ্ধ বলেছেন পাদাক্কিনাং কায়া কাম্মাং ওয়াসা কাম্মাং পাদাক্কিনাং মানু কাম্মাং পানি দিতে পাদাক্কিনে। কায় বাক্য মনে যারা সদা সর্বদা পুণ্য কর্ম সম্পাদনের মাধ্যমে নিজের সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে পরিচালনা করে, এটাকে বলা হয় তাদের সাংসারিক দিক। সংসার জীবনের দিক যত সুন্দর হবে, ততই তারা পারিবারিক জীবনে সুখী হবে, বাহ্যিকভাবে তারা সম্মানের অধিকারী হবে। আমরা অনেক মানুষ দেখি, তিনি পরিবারে কোনো শান্তি শৃঙ্খলা নেই, কিন্তু বাহিরে গিয়ে তিনি অশান্তি। আবার দেখা যায় তিনি বাহিরে যত সুনাম, যত খ্যাতি হোক না কেন, পরিবারের মধ্যে তার শান্তি নেই। তখন সে মানুষ মৃত্যুবরণ করার পর তার মধ্যে কিছু থাকে না, তাদের পরিবারের মধ্যে কিছু রক্ষা হয় না। এগুলো কেন হয় জানেন? ওই পারিবারিক সংসারের সে গুণধর্মতা নেই বলে। তাই আমি আপনাদেরকে আজকে লৌকিক এই দেশনা করা হচ্ছে, বর্তমান সমাজের প্রেক্ষাপটে, বর্তমান সমাজের বাস্তবতার কারণে আমরা সংসার ধর্ম এক বিচিত্র, সংসার ধর্ম বহুরূপী, সংসার ধর্ম যে সেখানে যে দুঃখের ভরা। তাই এই সংসার ধর্মের সুখ যদি আপনারা পেতে চান, তাহলে বুদ্ধকে বুকে ধারণ করুন, ধর্মকে গভীরভাবে অনুশীলন করুন, সঙ্গের প্রতি শ্রদ্ধা রেখে সঙ্গের উপদেশ মেনে চলুন। তাহলে আপনারা সংসারের দিকটা সুন্দর হবে, সুখী হবে। তৃতীয়টি হচ্ছে সামাজিক দিক। যেমন আজকে সবার মুখে একটি কথা শোনা যায়, ফেসবুকে দেখি, মানুষে বলতে শুনি, বা যদি কোনো মানুষের সাথে সাক্ষাৎ হয়, কথোপকথন বলতে গিয়ে অনেকে সমাজের কথা বলে সমাজে আজকে এরকম অরাজকতা, সমাজের মানুষ এরকম কোনো আন্তরিকতা নেই, সমাজের মানুষ এরকম কোনো রিক্ততাপূর্ণ নেই। দেখুন, আমরা যদি একটু নিজেদের জীবনে যদি তাকাই, আমরা একটি পরিবারে একটি মায়ের গর্ভ থেকে আমরা কয়েকজন হয়তো ভাই এবং বোন আমরা ভূমিষ্ঠ হয়েছি।
কিন্তু আমাদের একই মায়ের সন্তান, আমরা এক থাকতে পারি না। একই মায়ের সন্তান, একমতে, এক সল্লা, এক পরামর্শে আমরা অনেক সময় অনেক কাজ করতে গিয়ে সেখানে কত বাধা। এটাকে একটু মাথায় নিয়ে সমাজের দিকটা, সমাজ আপনাকে কি করো বা না করো, সমাজের কর্তব্য আপনার দ্বারা সম্পাদন করবেন। যেমন সে কর্তব্য সম্পাদন বলতে কিরকম, যেমন অনেক সময় আপনার শিশুকালে যে জন্ম, যে স্থানে আপনারা হয়েছেন, তখন সে শিশুকাল থেকে আপনারা যখন বড় হয়েছেন, কতজনের আদর, কতজনের স্নেহ, কতজনের মমতা, কতজনের রিক্ততা, ভালোবাসা আপনারা পেয়েছেন। অন্ততপক্ষে তাদের প্রতি হলেও আপনার কর্তব্যটা সম্পাদন করে সমাজের দায়িত্বটুকু আপনারা সম্পাদন করবেন। মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। সমাজ ছাড়া মানুষ একা কখন থাকতে পারে না। যেমন আমি এখানে এই বিহারে আছি, এখানে আমরা যারা আছি আমাদের একটা সমাজ। আমরা যদি একসাথে বসি, একসাথে কথা বলি, একসাথে যদি আমরা ভালো কর্ম করি, এখানে একটা আনন্দ আছে। হয়তো তার মধ্যে একটু দ্বিধা বিভক্ত থাকবে, কিন্তু তাদেরকে বুঝাতে হবে সহনশীলতার মধ্যে, মৈত্রীর মাধ্যমে, সুন্দর কথাবার্তার মাধ্যমে নিজের ত্যাগটা সর্বাগ্রে আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। আপনারা আপনাদের জীবনে সামাজিক দিকটা আপনারা সেভাবে রক্ষা করবেন। এখন মানুষ সমাজ থেকে দূরে চলে যাচ্ছে। এইরকম সমাজ থেকে যদি বিচ্ছিন্ন হয়, আপনারা চিন্তা করেন আপনার বিপদের সময় কোনো মানুষ না আসলে আপনার বিপদ কিভাবে সামলাবেন? আপনার যদি মৃত্যু হয়, এই মৃত্যু সৎকার কে করবে? আপনার যদি কোনো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটা সামাজিক মানুষ যদি না থাকে, তাহলে সেগুলো কি পরিপূর্ণ করতে পারবেন? হ্যাঁ, অনেকে বলে আমার অনেক আত্মীয় আছে, অনেক আমার পুত্র আছে, অনেক মেয়ে আছে, কিন্তু সে পুত্র, মেয়ে, সে আত্মীয়, তাও তো একটা সমাজবদ্ধ। তবু সমাজ কি দিচ্ছে এটার প্রতি দৃষ্টি না দিয়ে আমি সমাজের জন্য আমি কি করছি। তাই এই যে বিজ্ঞানী, ভারতের রাষ্ট্রপতি আবুল কালাম, উনি বলেছেন সমাজ আমাকে কি দিচ্ছে এটা না দেখে আমি সমাজের জন্য কি করছি এটা দেখা। এটা হচ্ছে জ্ঞানী মানুষের কথাবার্তা। কিন্তু আমাদের অনেক মাতা পিতা, অনেক পরিবার পরিজন বলি শুনি সমাজ আমার দরকার নেই, সমাজের মুখ আমি দেখব না। সমাজ, আপনি যত শিক্ষিত হন, যত প্রতিষ্ঠিত হন, যত টাকা পয়সা, ধন সম্পদ আপনার মধ্যে থাকুক, আশেপাশে সমাজ যদি আপনার সাথে না থাকে, তাহলে আপনি কখনো সুখী হতে পারবেন না। আপনার পরিবার পরিজন যদি শান্তি না থাকে, আপনি কখনো সুখী হতে পারবেন না। আপনারা সুখী হবেন, শান্তি লাভ করবেন আপনার সুখের উন্নতিতে সমাজ যদি পাশে থাকে, আপনার দুর্দিনে সমাজ যদি পাশে থাকে, আপনার বিপদের সময় যদি সমাজ থাকে, আপনার পাড়া প্রতিবেশীর সমাজের বিপদের সময় যদি আপনি থাকেন, তাহলে এটাই হচ্ছে সুখ, এটা হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু যদি মানুষ যদি স্বার্থপর হয়, মানুষ যদি স্বার্থ অন্বেষী হয়, মানুষ যদি নিজের সে সামাজিক দিকটা বিবেচনা না করে শুধু আমি আমি হাম বড় যদি বলে, তাহলে সেই মানুষ কখনো সুখী হতে পারে না। তার সুখটা গৌণ হয়ে যায়, তার সুখটা ম্লান হয়ে যায়, তার সুখটা ব্যাপকভাবে দীর্ঘদিন দীর্ঘস্থায়ী থাকে না। তাই আমাদেরকে নিজের দিক, পারিবারিক দিক, সামাজিক দিক, এটা আমাদেরকে অত্যন্ত সচেতন, সাবধান হয়ে সময়ের সাথে আমাদেরকে সে সামাজিক দিকটা আমাদেরকে
কল্যাণময় কর্ম আমাদেরকে সম্পাদন করতে হবে। দুঃখী মানুষের পাশে, অসুস্থ মানুষের পাশে, দরিদ্র মানুষের পাশে এবং জ্ঞাতি স্বজনের কাছে সবসময় আমাদেরকে উদারতা মনোভাব নিয়ে, সেবার মানসিকতা নিয়ে, ধর্ম চিন্তা নিয়ে আমাদেরকে সামাজিক দিকটা চিন্তা করতে হবে। আপনারা নিজেরাই করবেন, নিজেরা অনুশীলন করবেন। আমি কি করছি নিজেকে প্রশ্ন করবেন, নিজেকে জিজ্ঞাসা করবেন। কারণ সমাজ করুক বা না করুক, সমাজ প্রতিদান দোক বা না দোক, অন্তত পক্ষে সমাজের এই কাজগুলো করতে গিয়ে তো আপনি একটা ভালো কাজ করছেন। সমাজের এই কাজটি করতে গিয়ে আপনি তো একটা পূর্ণ কাজ করছেন। সমাজের এই কাজটা করতে গিয়ে আপনি ফারামি পরিপূর্ণ করছেন। না আমি করব না, কোনো কিছু করব না, তখন আপনার মধ্যে স্বার্থকতা চলে আসবে, স্বার্থপরতা চলে আসবে, কৃপণতা ভাব চলে আসবে, উদারতা মনোভাব নষ্ট হবে। তাই আপনারা সামাজিক দিকটাও কিন্তু বিবেচনা বোধ শক্তি জাগ্রত করে সমাজের সুখে সুখে দুঃখে দুঃখে পাশে থাকবেন, পুণ্য কাজ করবেন, ভালো কাজ করবেন এবং মানুষের মানবতা দিয়ে সবসময় সমাজের পাশে গিয়ে দুঃসময়ে দাঁড়াবেন, সহযোগিতা করবেন, অংশগ্রহণ করবেন। কিন্তু সমাজের জন্য যদি কিছু না করতেও পারেন, কিন্তু সমাজকে কখনো ধ্বংস করবেন না। সমাজকে বিপদে ফেলার মতো সেরকম কুবুদ্ধি, কুপরচনা এরকম কোনো কাজ করবেন না। তাই উদারতা মনোভাব নিয়ে এরকম সমাজের সুখে সুখে দুঃখে দুঃখে এইভাবে যদি পুণ্য কাজ করেন, আপনার অন্তরে প্রীতি জাগ্রত হবে, আনন্দ উৎপন্ন হবে, সুখ আপনার অন্তরে দীর্ঘদিন পর্যন্ত আপনার অন্তরে সুখ লালন হবে। চতুর্থটি হচ্ছে এখন পরকালের দিক। সমাজের, পরিবারের, সমাজের যদি ভালো করেন তাহলে আপনার পরকালের দিকটা ভালো হবে। তাহলে সেই পরকালের দিক করতে গিয়ে আপনার কায় বাক্য মন সংযত করে তীরত্নের প্রতি শ্রদ্ধা, পুণ্য কাজের প্রতি মনোযোগ, দানশীল ভাবনা, ধর্ম শ্রবণ, এগুলোকে বলা হচ্ছে পরকালের দিক। পরকালের দিক আমাদেরকে চিন্তা করতে হবে, আমাকে তো একদিন চলে যেতে হবে। যদি চলে যেতে চাই, আমরা কি এত সহজে কি চলে যেতে পারবো? সময় যখন আসে আমাদেরকে চলে যেতে হবে। যেমন অনেকে তো এখন আমরা বলি না, যেমন আজকে বাংলাদেশে ৪৪ জন মানুষ মৃত্যুবরণ করেছেন, আরো কত আমাদের অজানা আরো কত মানুষ আজকে মৃত্যুবরণ করেছেন শুধু বাংলাদেশে। কিন্তু সেরকম তো আমারও তো মৃত্যু হতে পারে, আপনাদেরও তো মৃত্যু হতে পারে। কিন্তু আমরা মৃত্যুবরণ না করে আজকে বেঁচে আছি কেন জানেন? অনেকে বলে আমি ঘর থেকে, বাসা থেকে বের হচ্ছি না বলে আমি বেঁচে আছি, তা নয়। এটা আমরা সচেতন সাবধান হয়ে হয়তো বেঁচে আছি, কিন্তু তার একটা পিছনে ঐশ্বরিক শক্তি। সেই ঐশ্বরিক শক্তিটা হচ্ছে কি জানেন? আপনাদের অতীত কর্মের যে পুণ্যের ফল। বুদ্ধ ধর্ম মতে আমরা যদি কর্মফলকে যদি বিশ্বাস করি, আজকে তিলক বংশ ভিক্ষু সুস্থ অবস্থায় আপনাদেরকে দেশনা করছে, এটা আমার অতীত জীবনে কৃত পুণ্য কর্মের ফল। আজকে হয়তো আমার মতো একজন ভিক্ষুর সদ্ধর্ম দেশনা শ্রবণ করছেন, আজকেও এটা হচ্ছে আপনাদের কৃত কর্মের পুণ্যের ফল। আমার যদি পুণ্যের ফল যদি না থাকতো, আজকে তো আমারও মৃত্যু হতে পারত, আপনাদেরও তো মৃত্যু হতে পারত। কিন্তু আমাদের মৃত্যু না হয়ে আজকে আমরা সুস্থ আছি। আমরা আমাদের জীবনে বেঁচে থাকার দুটি উপাদান, একটি হচ্ছে আমাদের অতীতের পুণ্য শক্তি, দ্বিতীয়টি হচ্ছে আমাদের আয়ু শক্তি। আমাদের অতীত জীবনের পুণ্যের কারণে আমরা আয়ু লাভ করেছি, অতীতে পুণ্য কর্মের ফলে এখন আমরা বেঁচে আছি। এই দুটি শক্তির কারণে
আজকে আমরা বেঁচে আছি। তাই এই দুটি শক্তিকে আমাদের সবসময় শ্রদ্ধা দিয়ে স্মরণ করে আমাদেরকে পরকালের দিকটা চিন্তা করতে হবে। আমরা কথায় দিয়ে কোন রকম কোনো মানুষকে যেন আঘাত না করে, কষ্ট না দিই। আমার কাজের মাধ্যমে কোন রকম যেন কোনো মানুষকে বিপদে না ফেলে, আমার চিন্তা চেতনার মাধ্যমে কোনো মানুষের যেন অমঙ্গল ও কুশল যেন না করে, পরকালের দিকটা চিন্তা করতে হবে। অনেক মানুষ হয়তো বলে আবেগের বশে, বানতে আমি তো ভালো করে থাকতে, নিন্দুকের বাঁচবো আমি সবার চেয়ে ভালো। তখন আমাদেরকে নিন্দা করলেও তাকে মৈত্রী চিত্তে তার সাথে কথা বলতে হবে। মৈত্রী চিত্তে তার সাথে দেখা হলে ভালো মন্দ জিজ্ঞেস করতে হবে। তার সাথে যদি শত্রু যদি কথা বলে, তার সাথে কথা বলে, অর্থাৎ তার মনে অভিব্যক্তি শুনতে হবে। শুনে তখন আমাকে কি করতে হবে? অত্যন্ত সতর্ক অবস্থায় নিন্দুকের ভাষণ আমি সবার চেয়ে ভালো, আপন মানুষের থেকে তাকে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ দেখাতে হবে, ভালো সুসম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে। নিন্দুকের বাসবো আমি, নিন্দুককে আমি ভালোবাসবো। নিন্দুককে যদি ভালো না বাসেন, শত্রুকে যদি ভালো না বাসেন, তাহলে তত শত্রুতা বাড়বে, দুঃখ বাড়বে, তত নানা রকমের যে নতুন নতুন দুঃখ দেওয়ার জন্য চেষ্টা করবে। শত্রুকে জয় করতে হলে, নিন্দুককে জয় করতে হলে আমাদেরকে সবসময় তাদেরকে ভালোবাসতে হবে। ভালোবেসে নিন্দুককে বাঁচবো আমি সবার চেয়ে ভালো, সে তো আমার জনম জনমে অন্ধকারের আলো। অন্ধকারের আলো বলতে হয়তো আমরা সবাই কিন্তু শুদ্ধ পরিশুদ্ধ, সব কাজ আমার ভালো হচ্ছে, হয়তো আমরা এটা বলতে পারবো না। বুদ্ধ বলেছেন, হে ভিক্ষুগণ, হে উপাসক উপাসিকাগণ, নির্বাণ সাক্ষাৎ লাভ না হওয়া পর্যন্ত মানুষের ভুল ত্রুটি গলদ বিচ্যুতি থাকতে পারে। তাহলে আমাদের মধ্যে সে ভুল ত্রুটি গলদ বিচ্যুতি থাকতে পারে। শত্রু হয়তো আমাকে নিন্দা করে আমার ভুল সংশোধন করাচ্ছে, শত্রু আমাকে বিপদে ফেলে হয়তো আমার অজ্ঞানতা গুলোকে আমাকে সতর্ক করে দিচ্ছে। জনম জনমের অন্ধকারের আলো, হয়তো আমার অজ্ঞানতা, আমার দুর্বলতা, হয়তো আমাকে এই পথগুলো আমাকে দেখার সুযোগ, চিনার সুযোগ, সাবধান হওয়ার সুযোগ, সতর্ক হওয়ার সুযোগ, হয়তো আমার যে সমস্ত জ্ঞাতে অজ্ঞাতে যেগুলো ভুল হয়, এই ভুলগুলো শোধন করার একটা সময়। তাই আমাদেরকে সতর্ক অবস্থায় পরকালের দিকটা চিন্তা করে আমাদেরকে পুণ্য কাজ করতে হবে। যেমন আপনারা অনেকে শুনেছেন আলেকজান্ডারের কথা। আলেকজান্ডার পৃথিবীকে জয় করেছেন, কিন্তু আলেকজান্ডার পৃথিবীকে জয় করতে গিয়ে কখনো উনি পুণ্য কাজ করেন। শুধু একের পর এক রাজ্য জয় করার জন্য, দুর্বল রাজ্য, দুর্বল রাষ্ট্রকে হাত করার জন্য সবসময় উনি পরে থাকতো, চিন্তা করত। যেমন এখন ক্ষমতাধর বর্তমান আমেরিকা সবসময় ও ছোট ছোট দেশের প্রতি কবরধারী, ছোট ছোট দেশের প্রতি সবসময় তার কি ওই আমিত্বভাবের কারণে যুদ্ধ আর যুদ্ধ। কিন্তু আজকে সেই আমেরিকা আজকে বিধ্বস্ত, সে আমেরিকা আজকে নাকে চুপনিতে, যে সবসময় দুঃখ আর দুঃখ। এখন তাদের জনসংখ্যায় বলে, তাদের সরকার প্রধান বাহিরের গুলো দেখতে দেখতে, বাহিরের গুলো বলতে বলতে, বাহিরের সাথে যুদ্ধ করতে করতে নিজের ঘর নিজের রাষ্ট্র সামাল দিতে পারছেন। ঠিক অনুরূপ সময় এক সময় যে শক্তিশালী যে শক্তিশালী যিনি আলেকজান্ডার, সেই আলেকজান্ডার এক এক করে তিনি সারা বিশ্বকে জয় করেছেন। সারা বিশ্বকে জয় করে তখন তার যখন মনের মধ্যে স্বস্তি হচ্ছে না,
মনের মধ্যে অপ্রসন্ন, মনের মধ্যে সবসময় ক্ষিপ্ত ক্ষিপ্ত মনোভাব। এই ক্ষিপ্ত ক্ষিপ্ত মনোভাবের মধ্যে তার মধ্যে এক সময় রোগাক্রান্ত হলো। রোগাক্রান্ত হওয়ার পর তিনি বুঝতে পারলেন, কে? আলেকজান্ডার। সে আলেকজান্ডার বুঝতে পারলেন, আমি পৃথিবীকে জয় করতে পারলেও আমার মরণ নামক রোগকে আমি জয় করতে পারি নাই। আর যে আমার যে যৌবনতা, যে আমার যে মনের শক্তি, যে আমার দেহের যে দেহের যে শক্তি, কিন্তু সে মন আস্তে আস্তে দুর্বল হচ্ছে, দেহের শক্তি আস্তে আস্তে আমার দুর্বল হচ্ছে। যে রোগ আমাকে, আমার দেহের মধ্যে রোগ বাসা বাঁধছে, এ রোগে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। তখন তার মন্ত্রীদেরকে ডাকলেন, তার সৈন্য সামন্তদেরকে ডাকলেন, ডেকে আলেকজান্ডার বলেন, আমি তোমাদেরকে বিভিন্ন উপদেশের মাধ্যমে, বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়ে এক একটি রাজ্য জয় করার জন্য আমি সবসময় যুদ্ধে পাঠাতাম, কিন্তু আমার নির্দেশে তোমরা যুদ্ধ করে এক একটি রাজ্য জয় করে আজকে আমি পৃথিবীর ক্ষমতাধর আমি আলেকজান্ডারে রূপান্তরিত হয়েছি। কিন্তু আজকে আমি মনে করছি এই জয়ের মধ্যে আমি নিজেকে, মৃত্যুকে জয় করতে পারিনি। এখন আমি তোমাদেরকে উপদেশ দিতে চাই, কিছু কথা বলতে চাই। তখন মন্ত্রীরা, সৈন্য সামন্তরা বলে, কি আলেকজান্ডার কি বলতে চায়? বলুন বলুন, আমরা শুনি। তখন সে আলেকজান্ডার বললেন, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর সময় আমি যে এই রাজ্য জয় করে অর্থ সম্পদ অর্জন করেছি, কিন্তু মৃত্যুর পর তো আমি অর্থ সম্পদ নিয়ে যেতে পারবো না। আমার রাজপ্রাসাদ থেকে কবরে না যাওয়া পর্যন্ত আমার সমস্ত অর্থ বিছিয়ে দেবে। রাস্তার মধ্যে আমি যে দিকে আমার কপিন নামা হবে, সে রাস্তা দিয়ে সে সম্পদগুলো, টাকাগুলো বিছিয়ে দেবে। কিন্তু আমি শত ডাক্তারের চেষ্টা করে আমার রোগকে নিরাময় করতে পারিনি, তাই আমার কপিন বহন করার সময় ডাক্তারে আমাকে বহন করে কবরে নিয়ে যাবে। আর একটি উপদেশ হচ্ছে, আমি এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছি তখন আমি খালি হাতে জন্মগ্রহণ করেছি, তাই আমার কপিনে কবরে না দেওয়ার আগে কপিন থেকে আমার দুটি হাত বের করে দেবে। অর্থাৎ আমি সবাইকে জানিয়ে দিতে চাই, আমি খালি হাতে এসেছি, কিন্তু আমি এখন খালি হাতে যাচ্ছি। তখন প্রজারা, সৈন্যরা, মন্ত্রীরা এই কথা শুনেও অবাক হলেন, কি বলে? তখন মন্ত্রীদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করছে, রাজমহাশয় এগুলো কেন বলছেন? তখন উনি বলেছেন, তোমরা চুপ করে শোনো, আমি যেটা বলি আমার আদেশ শিরোধার্য। তাহলে পুণ্যার্থী, প্রিয় শুধু উপাসক উপাসিকাগণ, আপনারা যারা আজকে এই লাইভে এই সদ্ধর্ম দেশনা শ্রবণ করছেন, আপনাদের সকলকে আমি মৈত্রীময় আহ্বান করছি। এই আলেকজান্ডার সারা বিশ্বকে জয় করে তার মধ্যে সে ব্যক্তি জাগ্রত হয়েছিলেন, নিজে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, আমি সারা বিশ্ব জয় করলেও নিজেকে জয় করতে পারিনি। আমি সারা বিশ্ব জয় করলেও আমার ডাক্তার আমাকে রোগ থেকে নিরাময় সুস্থ করতে পারবে না। আমি সারা বিশ্ব জয় করলেও রোগ আমার দেহে, শরীরে যে বাসা বেঁধেছে, এ রোগ আমাকে একদিন মৃত্যুর কোলে আমাকে নিয়ে যাবে। আমি সারা বিশ্ব জয় করলেও
যে আরে আরে সম্পদ আমি অর্জন করেছি, সে সম্পদ আমার মৃত্যুর পর এই সম্পদ কোনো কাজে আসবে না। এই সম্পদগুলো আমাকে ফেলে দিতে হবে। আমি জন্মগ্রহণ করার পর যখন মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছি, আমি খালি হাতে এখানে পৃথিবীতে এসেছি। ঠিক অনুরূপভাবে আমি মৃত্যুবরণ করার পর খালি হাতে আমি চলে যাচ্ছি। তাহলে এরকম একজন যুদ্ধ রাষ্ট্রনায়ক যদি এরকম সমস্ত পৃথিবীকে জয় করে, কিন্তু ওনার মধ্যে যদি সেই চিত্ত চেতনা বোধ যদি উৎপন্ন হয়, তাহলে আপনাদেরকেও আমি বলতে চাই, বুদ্ধের উপদেশের সাথে সঙ্গতি রেখে এটা বলতে চাই, আমরা জরাকে অতিক্রম করতে পারিনি, ব্যাধিকে অতিক্রম করতে পারিনি, মৃত্যুকে অতিক্রম করতে পারিনি। আপনারা, আমি জানি, আমি হয়তো এরকম অনেক কষ্ট করে তিল তিল করে এই মুঘলটলে শ্মশানভূমি সাক্ষ্যমণি বুদ্ধ বিহার এতটুকু প্রতিষ্ঠিত করেছি, একটি নান্দনিক বিহার, হয়তো একটি সাংঘিক বিহার, যে পরিপূর্ণভাবে সুন্দরভাবে এই বিহারের কাজ সুসম্পূর্ণ করেছি, কিন্তু হয়তো আমিও নিয়ে যেতে পারবো না। আপনারা আপনাদের এই সংসার জীবনে বুকে আঁকড়িয়ে ধরে, পিঠের মধ্যে অনেক দুঃখ সহ্য করে, অনেক দুঃখ অনেক কষ্ট উপেক্ষা করে এই সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য, আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমার পুত্র পুত্রবধূ, তাদের জন্য আপনারা অনেক কিছু করেছেন। যতটুকু আমি বাহির থেকে আমার নিজের জ্ঞান দিয়ে উপলব্ধি করি, আপনাদের কষ্ট, আপনাদের সংগ্রামও কিন্তু কম নয়। আপনারাও ওই আলেকজান্ডারের মতো সংসারকে, আপনাদের নিঃসংসারকে জয় করার জন্য চেষ্টা করেছেন। অনেকেই আপনারা বলেন, আমার ছেলে মেয়েকে উপযুক্ত করেছি, আমি এরকম ভাবে সম্পদ অর্জন করেছি, আমি এরকম ভাবে পারিবারিক জীবনের সুখ এনেছি। আপনারা কিন্তু আলেকজান্ডারের মতো অনেক কষ্ট সংগ্রাম করেছেন, সংসার যুদ্ধে আপনারা হয়তো অনেকে জয় হয়েছেন। কিন্তু এই সংসার যুদ্ধে জয় হয়ে আপনারা আপনাদের জীবনে একটু চিন্তা করছেন, আপনারা আপনাদের জীবনে মৃত্যুর পর কি নিয়ে যাবেন? মৃত্যুর পর একমাত্র নিয়ে যেতে পারবেন আপনাদের কৃত পুণ্য কর্ম। এই পুণ্য কর্ম, এটাকে বলা হচ্ছে পরকালের দিক। পরকালের দিক চিন্তা করে আপনাদের সংসার ধর্মের পাশাপাশি, সামাজিকতার পাশাপাশি আপনাদেরকে চিন্তা করতে হবে, আমাকে একদিন চলে যেতে হবে। চলে যখন যেতে হবে, আজকে এই উপসৎশীল নিয়েছে, চলে যখন যেতে হচ্ছে, ধর্ম শ্রবণ আপনারা করে যাচ্ছেন। ধর্ম শ্রবণ করে, শুনে, ধারণ করে, দেহ মনকে পবিত্র পরিশীলিত করে আপনাদের জীবনকে, ওই যে আমরা যে খালি হাতে এসেছি, যেন আমরা খালি হাতে যেতে না হয়। তখন তথাগত বুদ্ধের সময়কালে আমরা অনেক উপাসক উপাসিকাদেরকে দেখেছি, তারা ধর্ম অনুকূল জীবন যাপন করে মৃত্যুর সময় তারা সুগতি প্রাপ্তি হয়েছে, মৃত্যুর পর তারা উদ্যোগামী হয়েছে, মৃত্যুর পর তারা শ্রোতাভক্তি সক্রিয়তাগামী অনাগামী অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয়েছেন। কিসের কারণে? নিজের স্বীয় প্রচেষ্টায়, ভালো কর্মের কারণে। তাহলে সেরকম ভালো কর্ম করার উপযুক্ত স্থান এই দুর্লভ মানব জীবন। এই মানব জীবনে আপনারা যেভাবে কায় বাক্য মনকে সংযত করতে পারেন, তীর্য প্রাণী নরকে, অসুর কুলে,
অপায় কুলে সেভাবে কায় বাক্য মনকে সংযম করতে পারে না, মানব জীবনে পারে। আপনারা যেভাবে দান করেন, শীল পালন করেন, ভাবনা করেন, তীর্য প্রাণী নিরয় সত্য প্রাণীগণ সেভাবে তারা পুণ্য কর্ম করতে পারে না। আজকে যে আপনারা পুণ্য কর্ম করার সুযোগ পেয়েছেন, এটা মানব জীবনের দ্বারা সম্ভব। তাই বুদ্ধ বলেছেন দুর্লভাংসা মানুষত্বাং বুদ্ধ পাদুসা দুর্লভ দুর্লভা কানা সম্পত্তি সাদ্দাম্মা পারামা দুর্লভাং। মানব জীবন অতি দুর্লভ। এই দুর্লভ কখন দুর্লভ হবে? যখন এই মানব জীবনে ভালো কাজ করব, মানব জীবনে যখন পুণ্য কাজ করব, মানব জীবনে যখন কুশল কাজ করব, মানব জীবনে যখন মনটাকে ভালো করে নিয়ন্ত্রণ করব, মানব জীবনে যখন আমি অন্তরকে পরিশুদ্ধ করব, তখন এই মানব জীবন দুর্লভ। এই মানব জীবনে যদি ভালো কাজ না করে, কিন্তু এই মানব জীবন তখন প্রেত, ত্রিযক, অসুর, নিরয়ের মতো হবে। আমরা কি অসুর হতে চাই না? কেউ নিরয় হতে চায় না, কেউ তীর্য প্রাণী হতে চায় না, কেউ আমরা নরকে দুঃখের স্থানে জন্মগ্রহণ করতে চাই না। আমরা ভালো মানুষ হিসাবে, আমরা দেব মানুষ হিসাবে, আমরা পরমাত্ম মানুষ হিসাবে আমরা আমাদের জীবনকে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করতে চাই। শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করতে হলে এই দুর্লভ মানব জীবনে শ্রেষ্ঠ। তাই এই শ্রেষ্ঠ মানব জীবনে আপনারা যারা আজকে অষ্টাঙ্গ কুশলশীল, ধর্ম শ্রবণ, নানাবিধ কুশল কর্ম, এটার দ্বারা একমাত্র দুর্লভ মানব জীবনে সার্থকতা। বিচার বিবেচনা করে পুণ্য কাজ করা। পুণ্য কাজ যদি না করেন, নিজে বড়ই অভাগ্য, নিজের জীবন বড়ই দুর্ভাগ্য। আমরা হয়তো মনে করি আমি বেঁচে আছি, বেঁচে আছি, কিন্তু দেখুন প্রতি ক্ষণে ক্ষণে আমাদের মৃত্যু, প্রতি ক্ষণে ক্ষণে মৃত্যুকে আলিঙ্গন করছি। যেমন দেশনা শুরু না করার আগে একজন যে মা ও শিশু হাসপাতালের একজন ডাক্তার বলে, ভান্তে এই মা ও শিশু হাসপাতালে কত মানুষ রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ হচ্ছে, অক্সিজেনের অভাবে নিঃশ্বাস পেতে পারে না, এবং নিঃশ্বাস নেওয়ার জন্য কি চটপট করে কান্না করে। এইগুলো দুঃখগুলো দেখে আমার মন খুবই ভারী হচ্ছে। তাহলে দেখুন আমরা কি আসলে আমরা আমাদের এই সময় আমরা আর কতদিন বাঁচতে পারি, কতদিন আমাদের সময় আছে আমরা কি বলতে পারি? এগুলো শুনলে আমাদের মন ভারী হয়, মনের মধ্যে দুঃখ হয়, মনের মধ্যে সংবেগ উৎপন্ন হয়। তবে সংবেগ উৎপন্ন হয়ে আমাদেরকে সংযত হতে হবে, আমাদেরকে অপ্রমত্ত হতে হবে, আমাদেরকে পুণ্য কর্মের প্রতি মনোযোগী হতে হবে, আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। মান, আমিত্ব, অহংকার, লোভ, দেশ, মোহ, এই সমস্ত কুশল ত্যাগ করে করে আমাদের চিত্তকে নির্মল করতে হবে। এই নির্মল চিত্ত আমাদেরকে সুখী করে, এই নির্মল চিত্ত আমাদেরকে উদ্যদিকে নিয়ে যাবে, এই নির্মল চিত্ত আমাদেরকে সুগতি স্থানে নিয়ে যাবে। এই নির্মল চিত্ত আমরা এই যে উদ্যদিকে গমন করব, এই নির্মল চিত্ত আমাদের প্রজ্ঞা উৎপন্ন হবে। এই প্রজ্ঞাময় চিত্ত আমাদের দুঃখ অন্ত সাধন হবে। তাই আপনাদের চিত্তকে নির্মল করুন, পবিত্র করুন, পরিশুদ্ধ করুন। সমস্ত কুশল মনোভাব, মান, আমিত্ব, অহংকার, অন্তরের সমস্ত আবর্জনা
সমস্ত কুশল আপনাদেরকে ত্যাগ করে নির্মল চিত্তের অধিকারী হতে হবে। তাই মরণস্মৃতি গাথার মধ্যে বলা হচ্ছে, আজ মরি কি মরি কাল, মরণের কি আছে কাল, তৈয়ারি থাকো সর্বকাল, কর স্মৃতি মরণম। আজ বেঁচে আছি পুণ্যের ফলে, সুস্থ আছি পুণ্যের ফলে। আমি আজকে দিনটা ভালো করে পুণ্য কাজে নিজেকে সবসময় রক্ষা করব। আমি যদি কালকে বেঁচে থাকি তাহলে কালকে পুণ্য কাজ করতে পারবো। আজকে বেঁচে আছি, আজকে আমি পুণ্য কাজ করব। কালকে বেঁচে থাকলে কালকে করতে পারবো। তাই আজ মরি কি মরি কাল, মরণের কি আছে কাল, তৈরি থাকো সর্বকাল, কর স্মৃতি মরণম। আমাদের বৌদ্ধদের মধ্যে এখনো সে সংবেগ উৎপন্ন হয়নি। আমাদের বৌদ্ধদের এখনো সচেতন উৎপন্ন হয়নি। আমাদের এই মানব জাতিদের মধ্যে এখনো এগুলো দেখে নিজেকে আমরা সংযত হতে পারছি না। আমাদেরকে সংযত হতে হবে, সাবধান হতে হবে, অপ্রমত্ত হতে হবে, কায় বাক্য মন সংযত হতে হবে, বুদ্ধ ধর্ম সংঘকে বিশ্বাস করতে হবে, কর্মফলের প্রতি বিশ্বাস রেখে পুণ্য কাজের প্রতি আরো মনোযোগী হতে হবে, দানশীল ভাবনার প্রতি আরো নিষ্ঠার সহিত পুণ্য কার্য সম্পাদন করে আমাদের জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হবে। এইভাবে যদি প্রস্তুত রাখতে পারেন তাহলে দুর্লভে মানব জীবন সার্থকতা হবে। পরিশেষে আজকে পবিত্র অষ্টমী উপোষদ দিনে যারা অষ্টাঙ্গ উপোষশীল গ্রহণ করেছেন, যারা আমার এই সদ্ধর্ম দেশনায় লাইভে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে মৈত্রীময় পুণ্যদান করছি। সকলে সুখী হন, সকলে দুঃখ থেকে মুক্তি লাভ করুন। সকলে আগামী উপোষদ অমাবস্যা শনিবার আপনারা উপোষদশীল গ্রহণ করবেন। আমি আবার বলছি, আজকে যেভাবে অষ্টাঙ্গ উপোষদশীল গ্রহণ করেছেন, হয়তো যারা গ্রহণ করতে পারেননি, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, সময়কে অপচয় না করে শিলময় জীবন যাপনের মাধ্যমে আগামী উপোষদ অমাবস্যা শনিবার অষ্টাঙ্গ উপোষদশীল গ্রহণ করবেন। সেই দিনে আপনাদেরকে এইভাবে ফেসবুক লাইভে আপনাদের সাথে ধর্ম আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে আসব। তাই আপনারা এই ধর্ম দেশনা জনিত যা পুণ্য, আপনারা যা শীলজনিত পুণ্য আপনারা করেছেন, সেই পুণ্য দিয়ে প্রার্থনা করুন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরোগী থাকুন, সমস্ত অন্তরায় মুক্ত হন। এ কামনায় আপনাদেরকে আশীর্বাদ করি, পুণ্যদান করি। আজকে আমার এই ধর্ম দেশনাজনিত পুণ্য, যে পুণ্য আমি সঞ্চয় করেছি, সমস্ত পুণ্য রাশি আমার পরম কল্যাণ মিত্র, যিনি আমাকে ধর্মের আলো দেখিয়েছেন, ধর্মের পথে আমাকে আলো দান করেছেন, সেই আলো দানকারী ধর্মপিতা পরম শ্রদ্ধেয় গুরুবন্তের সুস্বাস্থ্য নিরোগী জীবন নির্বাণ লাভের হেতু কামনা করে পরম পূজ্য গুরুবন্তের প্রতি কৃতজ্ঞ চিত্তে আমার অর্জিত সমস্ত পুণ্যরাশি আমি দান করছি। পরম পূজ্য বান্তে আমার এই পুণ্য অনুমোদন করে সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। পুণ্যরাশি দান করছি এই বিহারে অবস্থানরত সকল ভিক্ষু সংঘকে, সকলে রোগ থেকে, অন্তরায় থেকে, বাঁধা থেকে, বিপত্তি থেকে মুক্ত হয়ে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে সকল ভিক্ষু সংঘ দুঃখ থেকে মুক্তি লাভ করো, এ কামনায় তাদের উদ্দেশ্যে পুণ্যদান করছি। পুণ্যদান
করছি যে সমস্ত উপাসক উপাসিকা এই বিহারে উন্নয়নের জন্য, এই বিহারে অবস্থানরত ভিক্ষু সংঘকে রক্ষা করার জন্য কাছে এবং দূরে থেকে আত্মিক, কায়িক, বাচনিক, মানসিক সহযোগিতা করে যাচ্ছেন, সকল উপকারী কল্যাণ মিত্র দাতাগণের প্রতি মৈত্রী চিত্তে পুনরাশি দান করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন, এই কামনায় আপনাদের সকলকে পুনরাশি দান করছে। পুনরাশি দান করছে যে সমস্ত উপাসক উপাসিকা যারা ফেসবুকে লাইভে অংশগ্রহণ করেছেন, আমার কাছে এবং দূরে দেখা অদেখা সকল উপাসক উপাসিকাদেরকে পুনরাশি দান করছি। সকলে সুখী হন, সকলে দুঃখ থেকে মুক্তি লাভ করুন। পুনরাশি দান করছি আমার অর্জিত পুনরাশি যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং নানা রোগে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, সকল কালগত জ্ঞান, সকল কালগত পারলৌকিক সদ্গতি পুণ্য দান করছি। করোনা ভাইরাস সহ যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ তথা সারা বিশ্বে সকল রোগাক্রান্ত মানুষদের প্রতি আমাদের অর্জিত পুনরাশি দান করছে। সকলে সুস্থ হয়ে সকলে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে অবস্থান করুক। পুনরাশি দান করছি বাংলাদেশ তথা সারা বিশ্বে সকল সকল সম্প্রদায়, সকল মানব জাতির উদ্দেশ্যে সকলে রোগমুক্ত হোক, অন্তরায় মুক্ত হোক, বিপদ মুক্ত হোক, প্রত্যেকে সুখ এবং শান্তি লাভ করুক। পুণ্যদান করছি চতু মহারাজি, সহম্পতি মহাব্রহ্মা, চারি লোকপাল দেবগণ, স্বর্গের ইন্দ্ররাজ দেবগণ, আকাশবাসী, ভূমিবাসী, দেববাসী, মহারিদ্ধি সম্পন্ন যে সমস্ত শীলবান দেবগণ বুদ্ধের ধর্মকে, বুদ্ধের শাসনকে রক্ষা করে, ভিক্ষু সংঘকে রক্ষা করে, উপাসক উপাসিকাকে রক্ষা করে, বিহার রক্ষা করে, নগর রক্ষা করে, গ্রাম রক্ষা করে, দেশ রক্ষা করে, সকল দেবগণের উদ্দেশ্যে পুনরাশি দান করছি। এই পুণ্য দেবগণ অনুমোদন করে সুখী হোক, নিরাপদে অবস্থান করো, সকল মানব জাতিকে দেবগণ রক্ষা করো, এ কামনায় পুণ্যদান করছি। পুণ্যদান করছি সমস্ত সত্য ভূত প্রেত অসুর নিরয় আলোকিত হয়ে এই বুদ্ধের ধর্ম, বুদ্ধের শাসন যেন প্রচার ও প্রসারে অবদান রেখে আপনাদের মতো উপাসক উপাসিকাদেরকে প্রাঞ্জল ভাষায় সদ্ধর্ম দেশনা দানের মাধ্যমে বুদ্ধের শাসনকে আপনাদেরকে উন্নতি করতে পারি, এইরূপ কামনায় আপনারা আমাকে পুণ্যদান করবেন। জগতের সকল প্রাণী সুখী হোক, জগতের সকল প্রাণী দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু সাধু সাধু। এখন প্রত্যেককে জল ঢেলে পুণ্যদান করুন। ইদাইনো ইয়াতিনাগত সুখিতাহন্ত ইয়াতায়, ইদাইনো ইয়াতিনাগত সুখিতাহন্ত ইয়াতায়, ইদাইনো ইয়াতিনাগত সুখিতাহন্ত ইয়াতায়। উন্নামে উদকাঙ্গোট্টি ইয়াতারিন্নাং পবত্ততি এবমেব ইতোরিন্নাং ইয়াতিনাং উপগপ্পতো এত্তাবতচ আম্মিহি সম্পদং পুণ্য সম্পদং সব্বিদেব সব্বি সত্ত সব্বি ভূত অনুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাশাকাশ গুম্মট্র দেবনাগ মহিদ্দিক পুণ্যন্ত অনুমোদিत्वा চিরং রক্ষন্তু বুদ্ধ শাসন, চিরং রক্ষন্তু বুদ্ধ দেশন, চিরং রক্ষন্তু মান পরং ইমেন পুণ্যকম্মেন মা বিবাল সমাগম সতৈসম গমো হোতু
यावनिर्वाण पात्य इदम्मे दानं इदम्मे शीलं इदम्मे पुण्यं आसव कायावहं ओतु निब्बानच्च पच्चय होतु भावतु तिष्ठतु साधु साधु साधु